ডিউটিরত অবস্থায় এক নিরাপত্তা রক্ষীকে আটক করে পুলিশ। প্রতিবাদী বিক্ষোভ নিরাপত্তা রক্ষীদের। ডিউটিরত অবস্থায় হাসপাতাল থেকে এক নিরাপত্তা রক্ষীকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রতিবাদী বিক্ষোভে বসলেন নিরাপত্তা রক্ষীরা। সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী JNM হাসপাতালে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, রবিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক নিরাপত্তা রক্ষী ডিউটি করছিলেন। সেই সময় এক মহিলা ইন্টার্ন হাসপাতালের ভেতরে প্রবেশ করতে চাইলে তার পরিচয়পত্র দেখতে চান ওই নিরাপত্তা রক্ষী। আরও জানান, পরিচয় পাওয়ার পর ইন্টার্নকে ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর কল্যাণী থানার পুলিশ এসে ওই নিরাপত্তা রক্ষীকে তুলে নিয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্যায়ভাবে ওই নিরাপত্তা রক্ষীকে আটক করেছে পুলিশ। দাবি, নিরাপত্তা রক্ষীকে না ছাড়া পর্যন্ত বিক্ষোভ চলবে। আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ এই কারণে দেখাচ্ছি, কালকে আমাদের এখানে অন ডিউটি যে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি ডিউটি তার রীতিমতো ইউনিফর্ম পরে ডিউটি করছে এবং একজন জুনিয়র ইন্টার্ন, সে না তার অ্যাপ্রন ছিল, না তার টেটো ছিল, না তার আই কার্ড ছিল। সে যখন ভিতরে যখন ঢুকতে গেছে, তার কর্তব্য সে পুরো করছে। সে জিজ্ঞাসা করছে, ম্যাম কী আছে, কোথায় যাবে? তো বলছে ভিতরে। তখন ভিতরে বলছে গেট পাস, বলছে আমি ডক্টর। তখন সে বললো যে সরি ম্যাম, ঠিক আছে, আমি চিনতে পারিনি। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া হওয়ার পরে সে উপরে যায়, উপরে গিয়ে কি মেসেজ করে, ঠিক আছে। তার কিছুক্ষণ পরে অর্ডার আসে, কি অর্ডার দেয় পুলিশকে, পুলিশ আসে, তাকে বলছে, পুলিশ তুলে নিয়ে চলে গেছে। এবং আমাদের এখানে অন ডিউটিতে আমাদের নিজস্ব ফাঁড়ির পুলিশ থাকে, তারাও দেখেছে, ঠিক আছে, যে সে কোনো মদ্যপান অবস্থাও ছিল না, সে কোনো নেশাও করে না। এবং তার শরীরের অবস্থা এত খারাপ, তার শ্বাসকষ্ট পেশেন্ট, তাকে একবার ইঞ্জনের মতো টানতে দেয়নি। এই হচ্ছে পরিস্থিতি। আজকে তারা যখন সুস্থ শরীরভাবে ডিউটি করছে, তারপরেও মানুষকে পরিষেবা দিচ্ছে, দেওয়ার পরও বিনা কারণে কেন তুলে নিয়ে যাবে? আচ্ছা, সেই জবাবটা MS স্যারকেও বলতে হবে এবং হসপিটাল কর্তৃপক্ষকে বলতে হবে এবং প্রশাসনকেও বলতে হবে। আমাদের একটা সংগঠন আছে, আমাদের যে আজকে 300-400 মানে শ্রমিক নিয়ে একটা শ্রমিকের সংগঠনকে না জানিয়ে, আমাদের যে সিনিয়র সুপারভাইজারকে না জানিয়ে ডাইরেক্ট পুলিশকে ফোন করে পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া, তাহলে আমাদের কাজ, এই যে এত কষ্ট করে কাজ করছি, তাহলে কাজটা বৃথা হয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে এই মিথ্যা মামলাটা দিয়ে এই অ্যারেস্ট করিয়েছে, সে এসে রীতিমতো অন্যায় স্বীকার চাবে। হ্যাঁ, কিসের ভিত্তিতে সে কিসের ভিত্তিতে সে অ্যারেস্ট করিয়েছে, তাকে রীতিমতো তাকে অন্যায় স্বীকার যেতে হবে। এবং MS স্যার যে ভুলটা করেছে, তার কথা শুনে সেটাও তাকে বলতে হবে। আপনারা কি এখন সব ডিউটি করছেন? না, আমরা এখন স্ট্রাইক করছি না, আমরা ডিউটি করে করব। শুধু এমার্জেন্সি খোলা আছে, পরিষেবা দিচ্ছি, সব বন্ধ। আজকে আমরা ডিউটি করেও আজকে কোনো নাম নেই। হ্যাঁ, আউটডোর পেশেন্ট হচ্ছে, আউটডোরে পেশেন্ট আছে, মানে হসপিটাল চলছে, হসপিটাল চলছে, এমার্জেন্সি চলছে, হসপিটাল চলছে রীতিমতো। সব জায়গায় লোক আছে, কিন্তু আমাদের অবস্থান চলছে না। শান্তপরিকভাবে আমরা আন্দোলন করছি। আমরা চাই যাতে কোনো সময় কোনো কিছু যদি এরকম কোনো প্রবলেম দাঁড়ায়, আমাদের যে সিনিয়র যারা আছে এবং আমাদের একটা সংগঠন আছে, ইউনিয়ন আছে, ঠিক আছে, ইউনিয়নকে জানাক। যদি আমাদের কর্মীরা অন্যায় করে থাকে, তখন পুলিশ নিয়ে যাক, তাদের পুলিশে তুলে দিক, তাতে আমরা অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু বিনা অন্যায়তে, বিনা কারণে সে তার ডিউটি করতে গিয়ে তাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে, সেটা তো আমরা অন ডিউটি অবস্থা, এটা তো আমরা মানতে পারি না। আপনার নাম? আমার নাম রাজু হালদার।